বিএনপি সবসময় সংস্কারের পক্ষের দল। পোস্টাল ব্যালট পেপার নিয়ে কিন্তু একটি কনস্পিরেসি হয়েছে, এখানে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটি নমুনা কিন্তু আমরা দেখতে পেলাম। তো সুতরাং এই প্রত্যেকটি জিনিসকেই কিন্তু আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। নির্বাচনের মাঠে প্রত্যেকটি অনেকগুলো ধাপ থাকে, কিন্তু সেই ধাপগুলোকে অতিক্রম করা ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে সেই প্রত্যেকটি জিনিসকে কিন্তু আমরা একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, এবং আমরা এগুলো ইনশাল্লাহ সুশৃঙ্খলভাবে সাংগঠনিক দক্ষতার দিয়ে আমরা এগুলো অতিক্রম করতে পারবো ইনশাল্লাহ। চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় যে বার্তাগুলো দেন আপনারাও কিন্তু ইতিমধ্যে জানতে পারেন। তো উনি আমাদেরকে মানবিক সমাজ বিনির্মাণের জন্য সাম্যের ভিত্তিতে উনি কিন্তু পরিকল্পনা করছেন দেশকে কিভাবে সমৃদ্ধ করবেন, স্বনির্ভর করবেন। দেখেন ওই প্ল্যানগুলো ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনেছেন। বৃক্ষরোপণ কর্মসূচি, স্বাস্থ্য এবং শিক্ষাকে কীভাবে পরিপূর্ণভাবে এগিয়ে একটি যুগোপযোগী স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা, যেটা ইতিমধ্যে ধ্বংসের পর্যায়ে। প্রত্যেকটি সেক্টর কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিন্তু ধ্বংস করেছে। এটা কিন্তু আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, সঠিক তথ্যটা বলছি। আপনারা নিজেরাই কিন্তু জানেন যে লেখাপড়ার মান কত নিম্নগামী হতে হতে কোথায় গিয়ে ঠেকেছে। প্রত্যেকটি জায়গায় কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। উনি পরিকল্পনার কথা বলছেন, বার্তাটা কি? উনি আপনার মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য 1 লক্ষ আপনার স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবেন বলেছেন, এবং এরা গ্রামের দিকেই বেশিরভাগ এই স্বাস্থ্যকর্মীদেরকে আপনি নিয়োগ দেওয়া হবে, এবং এর মধ্যে অনেক অধিকাংশই কিন্তু নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে। কারণ গ্রামের মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থাটা একটি জটিল অবস্থায়, এই সুযোগ সুবিধার অভাবে কিন্তু জটিল অবস্থায় গিয়ে মাঝে মাঝে পৌঁছায়। যে উন্নত বিশ্বে এখন মানুষকে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ট্রিটমেন্ট করার থেকে মানুষকে প্রিভেনশনের দিকে আপনার করা হচ্ছে, সজাগ করা হচ্ছে। আপনাকে ওয়ার্কআউট করতে হবে, আপনাকে চলাফেরা করতে হবে, আপনাকে ফিজিক্যাল ফিটনেসের জন্য উনি কী চিন্তা করতেছে। ঢাকা শহরকে বা বিভিন্ন শহরকে 3-4 ওয়ার্ডের একটা কমন জায়গার মধ্যে একটা মাঠ করবেন, গ্রিন স্পেস করবেন, যে মানুষের মধ্যে শিশুকাল থেকে যে আমরা যেমন আমাদের খেলাধুলার স্কোপ ছিল, এখনকার বাচ্চাদের কিন্তু সেটা নেই। না থাকার কারণে আজকে মানুষ যে আপনার বিপদগামী হচ্ছে, কিশোর এবং তরুণরা, সেটা বন্ধ করতে হলে তো আপনার তাদেরকে পজিটিভ কাজে তাদেরকে ব্যস্ত রাখতে হবে। তারা খেলবে, তারা গান গাবে, তারা ব্যায়াম করবে, বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকলে কিন্তু ওই সমস্ত যে এখন যে মাদকের ব্যবহারটা এত সিরিয়াস পর্যায়ে গিয়ে ঠেকেছে, আপনি সেখান থেকে তাদেরকে আনতে হলে এটার থেকে যাদেরকে বাঁচাতে হলে তো তাদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে হবে। যখন সারাদিন খেলাধুলা করবে, লেখাপড়ার পাশাপাশি এবং বিভিন্ন ওয়ার্কআউট করবে, তখন তারা কিন্তু রাত্রে সহজে ঘুমাবে। রাত্রে তখন আপনার টিভি, সোশ্যাল মিডিয়া তো একটু কম থাকবে, তখন তারা টায়ার্ড থাকলে তারা কিন্তু দ্রুত ঘুমিয়ে যাবে। সুতরাং লেখাপড়ার দিকেও মনোযোগ বাড়াবে। এই ধরনের অনেক কথাই কিন্তু আমরা ওয়ার্কশপে জেনেছি। বিশেষ করে আপনি দেখেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই জিনিসগুলো নিয়ে কিন্তু উনি কাজ করেছেন, এবং আপনার বনায়নের কিন্তু উনি ব্যাপক বৈজ্ঞানিক উপায়ে কিন্তু উনি বনায়ন করবেন। বৃক্ষরোপণ করা মানে কি? পরিবেশকে ডেভেলপ করা। আজকে যে বাতাসে আমাদের সীসার পরিমাণ বেশি, কার্বনের পরিমাণ বেশি, এগুলো থেকে বাঁচার জন্য কিন্তু গাছ দরকার। উনি এটা ফিল করেছেন। 25-30 কোটি 50 কোটি গাছ লাগানোর পরিকল্পনা আছে, এবং এটা সম্ভব কিন্তু।